পাড়ার মধ্যে আমাদের বাড়িটা এখন একেবারে রান্নার একটা অ্যালার্ম সেন্টার হয়ে গেছে। কারণ জানো, কারণটা খুবই সোজা। আমি যখনই রান্না করি গন্ধটা এমনভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে যে পাশের বাড়ির কাকিমার কাছে সেটা যেন সাইরেনের কাজ করে। এটা কি তোমাদের বাড়িতেও হয়েছে এইরকম? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তোমাদের সাথে ছোট্ট করে একটা গল্প শেয়ার করি সেই কাকিমার। একদিন সামান্য ভেন্ডি ভাজা করছি, হঠাৎ দেখি দরজায় ঠক ঠক। কে? ও মা! দরজা খুলতে দেখি কাকিমা। কাকিমা বলছে, মা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি রান্না করছিস, একটু দে না, চেখে দেখি। আমি বললাম, কাকিমা এখনো তো রান্না শেষই হয়নি। কাকিমা বললেন, তাতে কি হয়েছে, আমি টেস্টিং ডিপার্টমেন্ট। যাই হোক, দিলাম টেস্ট করতে। আবারও পরের দিন, সেদিনকে তো আমি সকাল সকাল চা বানাচ্ছিলাম, চায়ের গন্ধে সে আর থাকতে পারেনি, তাতেও কাকিমা এসে হাজির। বলছি, কিরে আজকে কি স্পেশাল বানাচ্ছিস? আমি বললাম, চা। ও চা? তিনি হেসে বললেন, তাহলে দে একটু চাই চেখে দেখি, তার সাথে কিন্তু বিস্কুট দিস। আমি চলো দিলাম। পরের দিন সকাল হতে না হতেই কর্তাবাবু তো বাজার থেকে একটা ইঁচড় নিয়ে এসে হাজির, তার সাথে চিংড়িও এনেছে। চিংড়ির সাইজটা বেশ বড় ছিল। আমি যদিও বা বুঝে গেছিলাম আজকে আর রক্ষা নেই। সেই রকম, যেরকম কথা সেরকম কাজ। সেদিন ভাবলাম একটু স্পেশাল করে ইঁচড় চিংড়িটা বানাবো। শুরু করে দিলাম মন দিয়ে মশলা বাটা। গরম মশলার গন্ধে তো পুরো বাড়িটা একদম উৎসবের মতো হয়ে উঠলো, মমা করছে বাড়িতে। বাড়ি কি বলবো, পাড়াতে তো গন্ধ একদম ছড়িয়ে গেছে। কড়াইতে যখনই ইঁচড় আর চিংড়ি একসাথে কষতে শুরু করলাম, তখনই বুঝে গেছি আমি আজকে তো কাকিমা যে কি করবে। যাই হোক, ঠিক ভাবতে না ভাবতেই দরজায় ঠক ঠক ঠক। দরজা খুলতেই দেখি আমাদের সেই প্রিয় কাকিমা, হাতে তার বিখ্যাত স্টিলের বাটি। ও মা, আজ তো গন্ধটা একেবারে স্বর্গ থেকে আসছে। কি রান্না করছিস? আমি একটু গর্ব করে বললাম, ইঁচড় চিংড়ি। কাকিমা চোখ বড় বড় করে বললেন, তাহলে তো আজকে আমার ডায়েট ভাঙতেই হবে। আমি বললাম, কাকিমা এখনো তো কষা হচ্ছে। কাকিমা হেসে বললেন, তাহলে আমি বসে থাকি, রান্না শেষ হলে গরম গরমই নিয়ে যাব। কি আর করার, কাকিমাকে বসিয়ে চা দিলাম। কিন্তু সমস্যা হলো, তিনি বসে থেকেও তো শান্তিতে নেই। একেবারে কড়াইতে ঢাকনা তুলে দেখছেন, একবার নেড়ে বলছেন এখানে একটু নুন বাড়া, আর একটু ঝাল দিলে আরও জমবে। শেষে যখন রান্নাটা নামালাম, কাকিমা নিজেই বাটি বাড়িয়ে বললেন, এইটা আমার প্রথম সার্ভিং, পরে আবার আসবো। হায় রে! আমি হেসে বললাম, কাকিমা আপনার জন্য আলাদা করে একটা থালা রেখে দিতে হবে মনে হচ্ছে। কাকিমা বললেন, তাহলে তো আরো ভালো হয়। লাস্টে ইঁচড় চিংড়িটা নামানোর আগে ঘি দেবো, দিতে না দিতেই বলছে, কি রে এইটুকু ঘি দিচ্ছিস কেন, আর একটু বেশি করে দে। তো যাই হোক, এরকম কাকিমা তো সবার পাড়াতেই থাকে, কি আর করার, এই কাকিমারা দিয়েই আমাদের থাকতে হবে। তো তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা।